This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন। আপনারা সকলেই জানেন যে অফলাইনে ইতিমধ্যেই আমরা কিন্তু ফর্ম পেয়ে গেছি, আর এখন কিন্তু অনলাইনেও ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই রয়েছেন যারা বাড়িতে নেই, বাইরে রয়েছেন, বা অনেকেই চাচ্ছেন অফলাইনে ফিল আপ না করে অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে। তো অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, কমেন্টে বলছেন যে দাদা অনলাইন ফিল আপ কীভাবে করতে হবে। তো ওই অনলাইন অপশনটা ছিল না, বর্তমানে অ্যাড হয়েছে। তো কিভাবে আপনাদের এই ইমিগ্রেশন ফর্ম যেটা রয়েছে বা ভোটার ভেরিফিকেশন ফর্ম যেটা রয়েছে সেটাকে আপনারা অনলাইনে ফিল আপ করতে পারেন। সে যদি আপনি কাজের সূত্রে বাইরে থাকেন সেখানে থেকেও কিন্তু এটা আপনি করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে ডিটেলসে কিন্তু আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই স্কিপ করে দেখবেন না, কারণ একটা জিনিস ভুল হয়ে গেলে আপনার নাম কিন্তু নাও আসতে পারে এই ড্রাফট লিস্টে। তো সেক্ষেত্রে অবশ্যই A to Z একদম ভালো মতো দেখে নিন, ভুল কিন্তু কোনোভাবেই করবেন না। তো চলুন প্রথমত আমরা কি করব, এই যে ফিল ইনোভেশন ফর্ম এখানে কিন্তু আমরা ক্লিক করব। আর এখানে ক্লিক করলেই যে আপনাকে ফর্মটা ফিল আপ করতে দেবে এমনটা কিন্তু নয়। প্রথমত আপনাদের এখানে কিন্তু আইডি বানাতে হবে। দেখুন লগ ইন করতে বলছে, যখনই আমি ক্লিক করলাম। এবার লগ ইন করতে কী কী লাগবে দেখুন, এখানে রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি বা ইপিক নাম্বার যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি এখানে রেজিস্টার করতে পারবেন বা লগ ইন করতে পারবেন। এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দিয়ে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলেই আপনার যে মোবাইল নাম্বার সেখানে কিন্তু ওটিপি আসবে। কিন্তু কথা হচ্ছে এখানে কি যাদের রেজিস্টার নেই তাদের তো ওটিপি আসবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথমত সাইন আপ করতে হবে। তো এখানে দেখুন অপশন দিয়েছে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, আর এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান অবজারভেন্স ইলেক্টর। এখানে কিন্তু আমরা করব না, আমরা শুধু ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ক্লিক করে আমরা এই আবেদনটা করব। তো যাই হোক, এখানে প্রথমত আমাদের সাইন আপ করতে হবে, কারণ আমাদের লগ ইন এখনও আইডি নেই। তো আমরা সাইন আপের উপরে ক্লিক করব। যখনই সাইন আপের উপরে ক্লিক করব তখনই এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, মোবাইল নাম্বার আর ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো ব্যাপার নেই, না দিলেও হয়ে যাবে। এখানে ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা দিয়ে দিলে আপনার নামে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই ক্যাপচা কোডটা আপনাদের এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো এখানে যে ক্যাপচা কোডটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে আলাদা আসবে, আপনারা সেইটা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনারা পরবর্তী যে ওটিপি সেটার জন্য রিকোয়েস্ট দিতে পারবেন। তো আমি ওটিপির জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছি এবং আমাদের ফোনে ওটিপি কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু টাইমিং থাকে, দেখুন টাইমিং কিন্তু চলছে যে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আসবে। তো এখানে দেখুন আমার ওটিপি অলরেডি চলে আসছে। তো যেই ওটিপিটা আসছে আমি এখানে দেখে দেখে কিন্তু সুন্দর করে বসিয়ে দেবো। যেমন এখানে আমার এসেছে 081676। তো এটা দিয়ে এবার আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করলাম। যখনই লগ ইনের উপরে ক্লিক করলাম তখনই কিন্তু লগ ইন হয়ে গেল। আর এখানে কিন্তু আপনাদের নাম দেখাবে। এখানে এই প্রোফাইলের ক্ষেত্রে আমি কোনো নাম দেইনি, কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট আপনাদের জন্য দেখানোর জন্য, সেক্ষেত্রে এখানে কোনো কিছু নেই। আর আপনাদের নাম কিন্তু এখানে চলে আসবে। এবার আপনাদের কি করতে হবে, ফিল ইনোভেশন ফর্মের উপরে ক্লিক করতে হবে। যখনই আপনারা এখানে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনাদের যে এই ফর্ম সেটা কিন্তু ফিল আপের যে প্রথম প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবার আপনাদের ক্ষেত্রে দেখবেন যে এটা কিন্তু অনেকক্ষণ লোড নিতে পারে, কারণ আপনাদের সকলের কাছে ওয়াইফাই অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে কিন্তু একটু সময় সাপেক্ষ হতে পারে, বা একটু 5G স্পিড না থাকলে বা 4G প্লাস যদি না থাকে তাহলে আপনাদের একটু টাইম লাগতে পারে। তো আমার ওয়াইফাই রয়েছে যার জন্য এখানে জলদি কিন্তু খুলে গেল, আপনাদের নাও খুলতে পারে। আপনারা কী করবেন, না খুললে আবার রিলোডের উপরে ক্লিক করে আপনারা কিন্তু এই পেজটাকে পেয়ে যাবেন। কারণ অনেক সময় এখানে স্টেট, এই যে সিলেক্ট স্টেট রয়েছে, এখানে ক্লিক করলে দেখবেন অপশন কিন্তু আসছে না। তো সেক্ষেত্রে আপনাকে রিলোড করে নিতে হবে। তো দেখুন আমাদের ক্ষেত্রে চলে আসছে, যতগুলো স্টেটে বর্তমানে এই SIR হচ্ছে প্রত্যেকটা স্টেটের নাম কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ওয়েস্ট বেঙ্গল অপশন দিয়েছে, এই ওয়েস্ট বেঙ্গল উপরে সিলেক্ট করে নিতে হবে। এবার যখনই দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল উপরে সিলেক্ট করে নিয়েছি তখন কিন্তু এখানে ইপিক নাম্বার চাওয়া হচ্ছে, অর্থাৎ 2025 সালের লিস্টে আপনার যে ইপিক নাম্বারটা রয়েছে সেইটাই কিন্তু দিতে হবে। কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আগে একরকম ইপিক নাম্বার ছিল, পরবর্তীতে সেটা কিন্তু তাদের আপডেট হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই আপডেটেডটাই দিতে হবে, আগেরটা দিলে কিন্তু হবে না। আমরা দেখেছি যে বাবা মায়ের আগে কী ছিল, WB এরকম দিয়ে কিন্তু শুরু হতো, কিন্তু পরবর্তীতে সেটা দেখি UXO এরকম দিয়ে শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আপডেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে যে আপডেট হয়ে বর্তমানে 2025 সালে যে ভোটার কার্ড নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ভোটার কার্ড নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এবং সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাদের কিন্তু আমি আবেদনটা করে দেখাচ্ছি। তো এই যে আপনারা এই 2025 সালের লিস্ট আপনাদের কাছে যদি না থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, মানে কোথা থেকে ডাউনলোড করবেন, তাই না? তো সেক্ষেত্রে আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন যে কোথা থেকে কিন্তু আপনারা এই আপনাদের ইপিক নাম্বার যেটা রয়েছে 2025 সালের বা লিস্ট রয়েছে সেটা কিন্তু আপনারা অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি একটা
ইপিক নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইপিক নাম্বারটা কিন্তু অবশ্যই সঠিকভাবে দেবেন, কারণ এই ইপিক নাম্বারের উপরেই কিন্তু আপনাদের যে ফর্ম সেটা কিন্তু বা আপনাদের যে তথ্য সেটা কিন্তু এখানে আসবে। তো সেক্ষেত্রে একদম ভুল করবেন না, একদম ধীরে সুস্থে, মানে অনেক সময় রয়েছে, আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে কিন্তু এটা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখানে একটা আমি ইপিক নাম্বার দিয়ে দিলাম, তারপরে সার্চের উপরে ক্লিক করছি। যখনই সার্চের উপরে ক্লিক করছি তখনই দেখুন কি বলছে যে ইপিক নং নট ফাউন্ড, ডাজ নট বিলং ফর দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। অর্থাৎ এখানে বলছে যে উত্তরপ্রদেশের থেকে এই যে ভোটার কার্ড নাম্বার সেটা বিলং করছে না। আর এখানে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে গিয়ে উত্তরপ্রদেশ সিলেক্ট করেছি। সেক্ষেত্রে দেখুন অনলাইনে ফর্ম ফিল আপ করলে একটা জিনিস ভালো যে আপনি কোনো ভুল করলে সেটা কিন্তু এখানে ধরিয়ে দিচ্ছে। আমি কিন্তু বাদিকে দেখিনি যে এটা উত্তরপ্রদেশ সিলেক্ট হয়েছে, তো সেখানে উত্তরপ্রদেশ সিলেক্ট করলে হবে না, আমাকে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। যখন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, এবার দেখুন আমি সার্চের উপরে ক্লিক করব, এবার কিন্তু তথ্য চলে আসবে। দেখুন আমি যখনই সার্চের উপরে ক্লিক করেছি এখানে কিন্তু টোটাল ডিটেলস দেখাচ্ছে, অর্থাৎ প্রোফাইল যে ইনফরমেশন রয়েছে বা প্রিফিল যে ইনফরমেশন রয়েছে, যেটা আমাদের ফর্ম যে দিয়েছে অফলাইনে সেখানেও কিন্তু লেখা থাকে, সেটা কিন্তু অলরেডি এখানে লেখা রয়েছে। কি ইলেকট্রিক নেম আমরা এখানে দেখতে পাচ্ছি, ইপিক নাম্বার দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, এখানে পার্ট নাম্বার দেখতে পাচ্ছি, এসিপিসি নেম আমরা দেখতে পাচ্ছি, এবং কোন স্টেটে রয়েছে সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরও একটা জিনিস এখানে ক্লিয়ারলি বলেছে যে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস ইউর নেম। এই নামটা বলছে অন দ্য ইপিক ভোটার কার্ড, অর্থাৎ বলছে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে এক্স্যাক্টলি কিন্তু সেটাই ইপিক কার্ডের সাথে মিলতে হবে, তারপরেই কিন্তু আপনারা এখানে সেটা করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তারপরে কি বলছে, ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও। এখানে কিন্তু নাম লেখা রয়েছে, আমাদের ক্ষেত্রে যে বিএলও রয়েছে প্রদীপ চন্দ্র দাস, ওনার নাম, এবং সঙ্গে কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন। অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডের সাথে ইপিক যে কার্ডে অর্থাৎ ভোটার কার্ডে যে নামটা রয়েছে সেটা যদি এক্স্যাক্টলি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনারা অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না। আপনাকে অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং আপনার যে বিএলও অফিসার রয়েছে বা আপনাদের বিএলওর যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও দেওয়া রয়েছে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে অফলাইনে ফর্মটা জমা করবেন, এবং আপনার হয়ে এই কাজটা কিন্তু বিএলও অফিসার করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে নিচে আবার কি বলছে, নিচে বলছে মোবাইল নাম্বার দিতে হবে, একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে এবং সেটাতে ওটিপি আসবে। আর অবশ্যই যে মোবাইল নাম্বারটা আপনার ভোটার কার্ডে দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনারা দিবেন, বা আধার কার্ডে যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু দিবেন। তারপরে কি বলছে, টু ফিল দ্য ইনফরমেশন ফর্ম অনলাইন ইওর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইওর ভোটার কার্ড। অর্থাৎ আপনি যদি অনলাইনে এই ইনফরমেশন ফর্ম ফিল আপ করতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকতেই হবে। তারপর কি বলছে, ইফ মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক প্লিজ লিঙ্ক ইওর মোবাইল নাম্বার থ্রো ফর্ম 8, ক্লিক হেয়ার টু লিঙ্ক দ্য মোবাইল নাম্বার থ্রো ফর্ম 8। অর্থাৎ এখানে বলছে যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে ফর্ম 8 এর মাধ্যমে আপনাকে প্রথমত মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে। এখানে একটা দেখুন লিঙ্ক করার অপশন দিয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন ট্যাব খুলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন ট্যাব ওপেন হয়েছে। এখানে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু লিঙ্ক করিয়ে নিতে পারবেন। অনেকেই আছে যারা ইতিমধ্যে লিঙ্ক করিয়ে নিয়েছেন তাদের তো কোনো প্রবলেম নেই, যারা লিঙ্ক করার নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। তাহলে দেখুন এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার্স, অর্থাৎ আপনি নিজের জন্য করছেন না অন্যের জন্য। যদি নিজের হয়ে থাকে তাহলে নিজের সেলফে ক্লিক করবেন, যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারো করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আদার্সের উপরে ক্লিক করবেন। এবার ধরুন আমি নিজের ক্ষেত্রে করতে যাই, সেক্ষেত্রে সেলফের উপরে ক্লিক করে এখানে প্রথমত আমি ভোটার কার্ড নাম্বারটা দেবো, তারপর সাবমিটের উপরে ক্লিক করব, তারপরে যে ডিটেলসগুলো চাওয়া হয়েছে সেই ডিটেলসগুলো দেবো, আর যে মোবাইল নাম্বারটা আমি লিঙ্ক করতে চাই সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো, কারণ এই ফর্ম 8টা কিন্তু অনলাইনে ফিল আপ হয়ে যাবে এবং আপনাদের যে মনে করুন যে মোবাইল নাম্বার সেটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে। দেখুন কী কী করতে হবে, প্রথমত এখানে এ নাম্বার দিয়ে বলেছে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি নেম, তারপরে ডিটেলস দিতে হবে, তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন ফর কার জন্য করা হচ্ছে সেটা বলা হচ্ছে, তারপরে এখানে কি হচ্ছে ডিক্লারেশন, তারপরে সাবমিশন, বাস হয়ে গেল। আপনি প্রিভিউ করে সেভ করে এবং সাবমিটের উপরে ক্লিক করবেন, আপনাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বর্তমানে কয়েকদিনে হবে কিনা বা কতটা টাইম লাগবে সেটা আমি জানি না, সেক্ষেত্রে যাদের অলরেডি লিঙ্ক রয়েছে তারা কিন্তু অনলাইনে এই ফর্মটা অনায়াসে ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা তাহলে কী করবো, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কি করব, সেন্ড ওটিপির উপরে ক্লিক করব। যখনই দেখুন আমি এই মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে চাইলাম, এখানে কি বলছে, দ্য মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ ইপিক নাম্বার। যে ইপিক নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারটার সাথে বা এই যে ইপিক নাম্বার বা এই যে ভোটার কার্ড নাম্বার এটার সাথে আমি যে নাম্বারটা দিয়েছি সেটা কিন্তু লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, হয় এখানে ক্লিক করে ফর্ম 8টা ফিল আপ করতে হবে যেন এই মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়, না হলে আমাকে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু দিতে হবে। তো
তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আপনাদের অবশ্যই ভোটার কার্ডের সাথে কিন্তু নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এবার এই ইপিক নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করলাম। তো আমি দেখতে পাচ্ছি এই ইপিক নাম্বারের সাথে কোনো মোবাইল নাম্বারই কিন্তু লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে এই যে ইনুমারেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু ফিল আপ করতে পারবো না। তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার, যে মোবাইল নাম্বার যদি ভোটার কার্ডে লিঙ্ক না থাকে তাহলে এই আবেদন করা কিন্তু অসম্ভব, অর্থাৎ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের বিএলআরদের যে ফর্ম দিয়েছে ভোটার কার্ডের ফর্মটা, মানে ইনুমারেশন ফর্মটা অফলাইনে, সেটাকেই ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। তাহলে এই বাকি প্রসেসগুলো আপনারা কিভাবে দেখবেন, এবার বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী কিন্তু পরপর আসবে। তো যে মোবাইল নাম্বারটা আপনাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারটা দিলেই আপনাদের এরকম ওটিপি কিন্তু দিতে বলবে, বা ওটিপি চলে আসবে আপনার ফোনে। আপনাকে কি করতে হবে, দেখে দেখে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। যখনই সাবমিটের উপরে ক্লিক করবেন তখনই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এইরকম চলে আসবে যে সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে এখানে সিলেক্ট করে এগিয়ে যেতে হবে। কারণ এখানে 3টা টোটাল দিয়েছে। যাদের মনে করুন প্রথম অপশনটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট এসআইআরে যদি আপনার সরাসরি নাম থেকে থাকে তাহলে আপনি সেলফটা সিলেক্ট করতে পারবেন। আর অবশ্যই কিন্তু ব্র্যাকেটে বলেও দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার করে, যে আপনার যদি এজ মানে 38-এর কম হয় সেক্ষেত্রে আপনার সেলফ হবে না, আপনার কিন্তু পরের যে দুটো অপশন রয়েছে সেখান থেকে নিতে হবে। তো 38 বছরের উপরে হলে আপনাদের সেলফ হওয়ার চান্সেস কিন্তু রয়েছে যদি আপনি লাস্ট এসআইআরে আপনাদের নাম তুলে থাকেন। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে, এই দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বার এই দুটো অপশন কিন্তু হাইলাইট রয়েছে। সেক্ষেত্রে এই দুটোর মধ্যে একটা আমাকে সিলেক্ট করতে হবে, উপরেরটা আমি সিলেক্ট করতে পারছি না। কি বলছে, যে দ্বিতীয় নাম্বার বলছে মাই প্যারেন্টস নেম, অর্থাৎ ব্র্যাকেটে বলছে ফাদার্স, মাদার্স, গ্র্যান্ডফাদার, এগুলো কিন্তু বলা রয়েছে, বা গ্র্যান্ডমাদার, এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল সেখানে আমার বাবা মা বা বাবার বাবা, বা এখানে কিন্তু মানে এসে যে রয়েছে মায়ের যে বাবার যে মা রয়েছে সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ গ্র্যান্ডমাদার রয়েছে, তাই না? তারপরে যদি আমরা দেখি তৃতীয় নম্বরে যে অপশনটা ছিল যে আপনার কারো কিন্তু অপশন নেই, অর্থাৎ না আপনার বাবার নাম রয়েছে না আপনার মায়ের নাম রয়েছে, কারো নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিচে আবার আলাদা রকম ফর্ম খুলবে, সেই অনুযায়ী আপনাদের করতে হবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে এই যে দ্বিতীয় নম্বর অপশনটা রয়েছে, যে আপনার বাবার বা মায়ের বা আপনার যে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার রয়েছে তাদের কিন্তু ডিটেলস ছিল। তো সেক্ষেত্রে এখানে চাওয়া হচ্ছে প্রথমত যে স্টেট, দেখতে পাচ্ছেন এখানে স্টেট চাওয়া হচ্ছে, এবং তারপরে অ্যাসেম্বলি এখানে চাওয়া হচ্ছে, তারপরে পোলিং স্টেশন, তারপরে পার্ট বা সিরিয়াল নাম্বার এখানে চাওয়া হচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ বলছে। তো এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো স্টেট তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হবে, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা S25 অর্থাৎ স্টেট 25, বা এখানে আমরা বলতে পারি ওয়েস্ট বেঙ্গল যেটা দিয়েছে অপশন, সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে আপনারা দেখে খুঁজে নেবেন, এই লিস্টে কিন্তু সমস্ত অ্যাসেম্বলি থাকবে, সেখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে, এবং খুঁজে নেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে আপনারটা সিলেক্ট করে নিতে হবে। অনেকে একবার এত তাড়াহুড়া করে দেখবেন যে দাদা আমাদেরটা তো এখানে নেই, না অবশ্যই আছে, আপনাকে একটু ভালো করে খুঁজে নিতে হবে। তারপরে দেখুন এখানে পোলিং স্টেশন অ্যান্ড নেম ইন 2002, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ পোলিং স্টেশন আপনাদের কিন্তু 2002 আলাদা থাকতে পারে, তাই কিন্তু বলে দিয়েছে যে 2002 সালে যেটা ছিল সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে পার্ট সিরিয়াল নং ইন 2002, এগুলো কিন্তু টোটাল 2002, আপনারা দেখতে পাচ্ছেন এই 2002 সালে যে ক্রমিক নং ছিল বা পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার ছিল সেটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। যদিও 2002 সালের লিস্টে বাংলায় লেখা রয়েছে, কিন্তু এখানে আপনারা বাংলায় দিতে পারবেন না, এখানে কিন্তু আপনাকে ইংলিশে এই ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বারটা দিতে হবে। দিয়ে দিলাম। তারপরে সিলেক্ট ইওর রিলেশনশিপ উইথ অ্যাবভ মেনশনস রিলেটিভ, অর্থাৎ এই যে উপরে আপনি ডিটেলসটা দিলেন তার সাথে আপনার কি রিলেশনশিপ রয়েছে বা তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে, যেটা কিন্তু অফলাইনে ফর্ম আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার এখানে কিন্তু পরিষ্কার করে বলা রয়েছে। তো আপনি কার ডিটেলসটা দিচ্ছেন সেটা কিন্তু দিতে হবে। যদি বাবা মায়ের দিয়ে থাকেন তাহলে বাবা মার যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, বা আপনারা যদি ঠাকুরদের যদি ঠাকুরমার যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে আমি ফাদার সিলেক্ট করে নিয়ে সার্চের উপরে ক্লিক করলাম। সার্চের উপরে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রক নেম, ইপিক নাম্বার, রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট নেম, তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু কিন্তু এখানে শো করে গেছে। এবার আপনাদের কি করতে হবে, আপনাদের করতে হবে এই যে নিচে দেখুন একটা অপশন দিয়েছে যে আপনাদের যে ইলেকট্রক নেম সেটা লেখা রয়েছে, তারপরে ইপিক নাম্বার যেটা রয়েছে 2002 সালের অনুযায়ী সেটা লেখা রয়েছে,
অনেক সময় হয় কি আপনাদের বাংলায় যেহেতু লেখা, সেক্ষেত্রে এখানে ইংলিশের নামটা ভুল থাকতে পারে, তো সেটা কোনো প্রবলেম নেই, যখন আপনারা অনলাইনে যা সিলেক্ট ড্রপডাউনে আসবে সেটাই ঠিক, তাই না? তারপরে এখানে একটা নিচে অপশন দিয়েছে যে মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2002 অ্যাজ পার দ্য অ্যাবভ ডিটেলস। অর্থাৎ এই যে উপরের ডিটেলসটা রয়েছে, এই উপরের ডিটেলস অনুযায়ী কিন্তু আপনার যে রিলেটিভ রয়েছে তার নাম কিন্তু 2002 সালের লিস্টে অ্যাভেলেবেল রয়েছে, সেটাই কিন্তু আপনি বলছেন। আর এখানে কিন্তু অবশ্যই নেক্সট আপনারা বা কন্টিনিউ আপনারা তখনই করতে পারবেন যখন কিন্তু আপনারা এই যে ঘরটা রয়েছে সেই ঘরে কিন্তু টিকমার লাগাবেন, বা আপনারা ঠিকঠাকভাবে দেখে নেবেন যে হ্যাঁ ঠিকঠাক এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে টিকমার লাগিয়ে দিয়ে এই যে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার কিন্তু মেন অফলাইনে যে আমরা ফর্মটা ফিল আপ করি, প্রথমে যেরকম ডেট অফ বার্থ চাওয়া হয় সেম কিন্তু এখানে খুলে যাবে। এখানে এক্সট্রা হিসাবে দেখুন আপনার মোবাইল নাম্বার অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে, এবং তারপরে কিন্তু এখানে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, সমস্ত কিছু কিন্তু রয়েছে। কি রয়েছে? মোবাইল নাম্বারটা ভেরিফাই রয়েছে, তাই কিন্তু ব্লু টিক আপনারা গ্রিন টিক আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ডেট অফ বার্থ কিন্তু চাওয়া হয়েছে। আমরা ফর্মে অফলাইন ফর্মটা যদি দেখি সেখানেও কিন্তু প্রথমে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো প্রথমে তো ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে দাদা আমাদের ভোটার কার্ডে না ডেট অফ বার্থ নেই 2002 সালের বা আগের ভোটার কার্ডগুলো, আপনাকে সেটা দিতে হবে না, আপনার বর্তমান যে ডেট অফ বার্থ রয়েছে যেটা সঠিক সেটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন। আচ্ছা, তারপরে আধার নাম্বার চাওয়া হয়েছে, আপনারা যদি চান আপনাদের আধার নাম্বারটা দিতে পারেন, আমি বলবো দিয়ে দেবেন, অপশনাল থাকলেও আপনারা দিয়ে দেবেন, কারণ পরবর্তীতে না হলে আবার আধার লিঙ্ক করাতে হবে, এগুলো ঝামেলা থাকে, তো সেক্ষেত্রে আধার নাম্বারটা আপনারা দিয়ে দেবেন অপশনাল থাকলেও। যদি আপনার কাছে আধার কার্ড নাই থাকে তাহলে দিবেন না, সেটা স্বাভাবিক। এবার তারপরে আধার নাম্বার আপনারা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে পরবর্তী যে অপশন চেয়েছে সেটা হচ্ছে আপনার লিগাল গার্জিয়ান নেম বা ফাদার্স নেম, অর্থাৎ এখানে আপনাকে আপনার বাবার নাম বা লিগাল গার্জিয়ান যিনি রয়েছেন তেনার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার আপনার ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার গার্জিয়ানের নাম দিবেন বা আপনার বাবার নাম দেবেন, যেটা আপনার সুবিধা মনে হবে সেটা আপনারা দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমার বাবা আর গার্জিয়ানের নাম দুটোই এক, সেক্ষেত্রে আমার বাবার ডিটেলস আমি দিচ্ছি, তো এখানে আমি বাবার নাম কিন্তু দিয়ে দেবো, এবং বাবার যে ইপিক কার্ড নাম্বার রয়েছে বা ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা কিন্তু ডান দিকের বক্সে দিতে হবে। বলছে ইফ অ্যাভেলেবেল, দেখুন যদি 2002 সালে ভোটার লিস্টে বাবার ডিটেল থাকে তাহলে তো অবশ্যই বাবার ভোটার কার্ড নাম্বারও রয়েছে, তাই দিয়ে দেবো। তারপরে মায়ের নাম চাওয়া হয়েছে, মায়ের নামটা ম্যান্ডেটারি রয়েছে, বাবার নামটা ম্যান্ডেটারি রয়েছে, সেক্ষেত্রে আমি বাবা মায়ের নামটা দিয়ে দিলাম। ইপিক কার্ড নাম্বারগুলো ম্যান্ডেটারি নেই, আছে যেহেতু তাই আমি দিয়ে দেবো। তারপরে স্পোজ নেম এখানে রয়েছে, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী যদি এখানে আবেদন করে তাহলে বউয়ের নাম দেবে, আর বউ যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু স্বামীর নাম দেবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। ইপিক নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকলে দিবেন, না হলে দিবেন না। আর আমি বলবো অবশ্যই দিয়ে দিবেন, কারণ আপনাদের কাছে আছে, কেন দেবেন না? অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডিটেলস একদম ফুলফিল থাকবে। আর আপনি যদি চান যে না আমি দেবো না, তাহলে না দিতেও পারেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন অপশন যুক্ত হয়েছে অনলাইনে ফর্মে, সেটা হচ্ছে প্লেস অফ সাবমিশন, অর্থাৎ আপনি কোথা থেকে সাবমিট করছেন, দিল্লি থেকে, মুম্বাই থেকে, আপনি কাজের সূত্রে কোথায় রয়েছেন সেখান থেকে সাবমিশন করছেন, সেই প্লেসটা বা সেই জায়গাটার নাম কিন্তু দিতে বলা হয়েছে। আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই, অপশনাল রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফটো আপলোড, অর্থাৎ এখানে আপনাকে ফটো দিতে হবে, যেটা কিন্তু পরিষ্কার বলেছে ফটো সাইজ ম্যাক্সিমাম কিন্তু এখানে বলে দিচ্ছে 2 MB প্রত্যেকটা ফরম্যাটের ক্ষেত্রেই, সেটা জেপিইজি অর্থাৎ এনপিজি, এই তিনটার মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপনাকে দিতে হবে, পিডিএফ দিলে কিন্তু হবে না। এই যে ফরম্যাটগুলো বলে দিয়েছে এই ফরম্যাটগুলোতেই আপনাকে দিতে হবে, আর অবশ্যই ফটোটা কিন্তু কালার ফটো হতে হবে। তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আগে ডিটেলস দিয়েছিলাম এই রিলেটিভের, সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অলরেডি শো করছে। কেমন? যে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইন গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ যদি নিজের আপনাদের থাকতো তাহলে বাদিকের কলামটাতে আপনাদের ডিটেলস শো করতো, যদিও এটা আমার নিজের নেই, বাবার রয়েছে, সেক্ষেত্রে বাবার ডিটেলস দেওয়া হয়েছে, তাই কিন্তু ডান দিকের কলামে শো করছে, বা ডান দিকের যে কলামগুলো রয়েছে এখানে কিন্তু বাবার ডিটেলস শো করছে, কারণ আমি বাবাকে লিঙ্ক করিয়েছি আমার ভোটার কার্ডের সাথে, আমি বাবাকে লিঙ্ক করাচ্ছি, কারণ বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রক নেম, তারপরে রিলেটিভ নেম, তারপরে স্টেট নেম, তারপরে পার্ট নাম্বার, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে রয়েছে। এবার একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন সেটা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু এই যে রিলেটিভ নেম দেওয়া হয়েছে, এবং রিলেটিভ নেমের একটা অফলাইনে যখন আপনারা আবেদন করতেন যে রিলেটিভ বা রিলেটিভের সাথে রিলেশনকে, দেখুন এখানে আদার্স কিন্তু নিয়ে নিয়েছে অটোমেটিক, আমি কিন্তু কিছু দেইনি, তাই না, আমি শুধু ডিটেলস দিয়েছি, তাই কিন্তু এখানে আদার্স নিয়ে নিয়েছে। তাই কিন্তু আপনারা যখন অফলাইনে ফিল আপ করবেন সেখানে কিন্তু বিএলওদের সাথে একদম ভাবে চিন্তে তারপরে কিন্তু রিলেশনটা লিখবেন, এখানে আদার্স চলে আসছে। কিন্তু অফলাইনে যখন আমরা
আবেদন করছি তখন কিন্তু আমরা ফাদার্স বা মাদার্স বা অন্য কিছু লিখছি। তাই কিন্তু আমি এই যে ফর্মটা এটা কিন্তু পুরোপুরি সাবমিট করব না, কারণ বিএলওদের সাথে কথা বলে তাদের সাথে মানে পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু সাবমিট করব, কারণ কোনোভাবে চাই না এই যে এসআইআর এর ভেরিফিকেশান সেখানে কোনোভাবে আমাদের ভুল হয়ে যাক, তাই না? তো সেক্ষেত্রে এই যে দেখুন রিলেশন টাইপ রয়েছে সেটা আদার্স অটোমেটিক চলে এসেছে। এখানে কিন্তু ধরুন আমি ওখানে সিলেক্ট করেছিলাম ফাদার্স, এখানে ফাদারের সাথে রিলেশন কী রয়েছে এটা আদার্স আসছে। তো এখানে এরকম রিলেশন কি আদার্সই থাকবে নাকি পিতা পুত্রের সম্পর্কর কোনো থাকবে, এইরকম কিন্তু আমরা পরবর্তীতে আপডেট দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে আপলোড করব না বা সাবমিট করব না, আমরা প্রসেসটা দেখে রাখি, আমরা বিএলওদের সাথে কথা বলে তারপরেই কিন্তু সাবমিট করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন দিয়েছে, অবশ্যই আপনারা প্রিভিউ করবেন, ফর্মটা দেখে নেবেন যে আপনি সমস্ত কিছু যে দিলেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় কোনো কিছু ভুল রয়েছে আবার কিন্তু এডিট আপনারা করতে পারবেন। এখানে এডিট অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে রয়েছে, তো এডিটের উপরে ক্লিক করে তারপরে কিন্তু আপনারা আপনাদের যে ডিটেলস আবার চেঞ্জেস করতে পারবেন। তারপরে এই সাবমিট বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। কিন্তু আমি বলবো আপনারা একটু অপেক্ষা করুন, এখনই সাবমিট করতে যাবেন না, কেননা এই কাজগুলো আপনারা অফলাইনে যদি ফর্মে ফিল আপ করে দেন এই কাজগুলো আপনার হয়ে কিন্তু বিএলও অফিসার নিজে করবে। তো সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি অনলাইনে করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি করতে আসবেন না, আপনি শুধুমাত্র অফলাইনে ফর্মটা ফিল আপ করে দিন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যাদের ক্ষেত্রে মনে হচ্ছে আমি বাইরে রয়েছে আমাকে অনলাইনেই করতে হবে, তারা একটু অপেক্ষা করে যান। আমি আপনাদের আরও একটা ভিডিও বানিয়ে আপলোড দিব যে ওই যে ওখানে রিলেশন টাইপটা আদার্স এসেছে সেটা কি আদার্সই থাকবে নাকি ফাদার সন এরকম কিছু আসবে নাকি অন্য কিছু আপডেট আসবে। তো সেক্ষেত্রে আপনারা তাড়াহুড়া করে সাবমিট করে ভুল কিন্তু করবেন না। তো আপনারা অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য। তাছাড়া অফলাইনে যারা ফর্ম ফিল আপ করছেন তাদেরকে আজকে আমি একদম ডিটেলসে একজন বিএলও অফিসার ফর্মটা ফিল আপ করে দেখিয়েছে, আমি কিন্তু সেই ভিডিওটা আপনাদের আপলোড করে দেখাবো, এবং তাহলে আপনাদের কোনো একটাও কিন্তু কোনো মানে বিন্দুমাত্র ভুল কিন্তু হবে না। আর আপনাদের কিন্তু এই নতুন করে যে 2026 সালের 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে আপনাদের নাম থাকবে, কারণ এই এসআইআরে যদি আপনাদের নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনাদের অনেকটাই প্রবলেম হবে ফিউচারে। সেক্ষেত্রে এনপিআর হোক, এনআরসি হোক বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হোক, সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের বিপদে পড়তে হবে। তাই কিন্তু আমি আপনাদের বলবো তাড়াহুড়া না করে একদম ভেবে চিনতে আপনারা কিন্তু এই ফর্মটা সাবমিট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন আসে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। ধন্যবাদ।